তেলের সংকটের শঙ্কায় আজও রাজধানীর পাম্পে পাম্পে গ্রাহকদের দীর্ঘ লাইন। জ্বালানি তেল পেতে দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হচ্ছে গ্রাহকদের। রাজধানীর প্রতিটি ফিলিং স্টেশনে প্রয়োজনীয় জ্বালানির অপেক্ষায় হাজারো গাড়ি। কয়েক কিলোমিটার দীর্ঘ লাইনে দাঁড়িয়ে কর্মব্যস্ত মানুষের মূল্যবান সময় নষ্ট হচ্ছে সড়কেই। সরকারের পক্ষ থেকে মজুদ পর্যাপ্ত থাকার দাবি করা হলেও মাঠ পর্যায়ে সরবরাহ সংকটে ক্ষুব্ধ গ্রাহকরা। সাধারণ মানুষের এখন একটাই দাবি, দ্রুত তেলের নিরবিচ্ছিন্ন সরবরাহ। তেল সংকটের আরও খবর জানাতে তেজগাঁও থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শাহানুর ইসলাম। চলে যাচ্ছে তার কাছে। শাহানুর, দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকা গ্রাহকরা তাদের ভোগান্তি কিভাবে ব্যক্ত করছেন, আর সেখানে ফিলিং স্টেশন কর্তৃপক্ষ বা কি বলছে, কোন নিয়মে তারা তেল দিচ্ছে? ইমন, দীর্ঘ অপেক্ষা করতে হচ্ছে, দীর্ঘ অপেক্ষার এই অবসানই যেন হচ্ছে না বাইকারদের। পাশাপাশি অন্যান্য যে চালক রয়েছে, আজকে কিছুক্ষণ আগে এখানে কিন্তু আমি রয়েছি সাউদার্ন পেট্রোল পাম্পে, এবং এখানে কিছুক্ষণ আগে পেট্রোলবাহী যে গাড়ি সেটি এসেছেন। তারপরে বাইকার যারা রয়েছেন এখানে উচ্ছ্বাস প্রকাশ করেছেন। অনেকে দীর্ঘ সকাল থেকে অপেক্ষা করছেন, 6টা-7টা থেকে অপেক্ষা করছেন, এবং এই অপেক্ষার পালা কিন্তু কিছুক্ষণের মধ্যেই শেষ হতে যাচ্ছে। অর্থাৎ কিছুক্ষণ পরেই কিন্তু ইমন তেল দেওয়া শুরু করবে সাউদার্ন পেট্রোল পাম্প। অনেক বাইকাররা ভোরের পর থেকে এখানে সিরিয়াল দিয়েছেন, এবং অনেকের এই সিরিয়াল কিন্তু আমরা জানি যে রেজিস্টার্ড যে বিল্ডিং রয়েছে তেজগাঁও, সেই বিল্ডিং পর্যন্ত পৌঁছে গেছে। সুতরাং বাইকারদের যে সমস্যার সৃষ্টি হয়েছে, তেলের যে সংকট তৈরি হয়েছে, সেটার সমাধান কিন্তু এখনও হয়নি। এখনও প্রহর গুনতে হচ্ছে কখন তেল পাবে। সবথেকে বেশি বিপাকে পড়েছে যারা বাইক চালায় কিংবা উবার পাঠাও এর মাধ্যমে আসলে জীবন নির্বাহ করে, সবথেকে বিপাকে পড়েছে এই মানুষগুলি। সুতরাং সব মিলিয়ে আপনি যেটি বলছিলেন যে লাইন কেমন হচ্ছে, লাইন আসলে দীর্ঘায়িত হচ্ছে, এবং এই দীর্ঘ লাইন আমরা কিছুক্ষণ আগে ট্রাস্ট ফিলিং স্টেশনে গিয়েছিলাম। 2 কিলোমিটারের মতো রাস্তা কিন্তু ইতিমধ্যে ছড়িয়ে গেছে এই লাইন। সুতরাং অন্যান্য যে পেট্রোল পাম্প রয়েছে রাজধানীর, সেগুলোতেও কিন্তু লাইন দীর্ঘায়িত হচ্ছে। সুতরাং সব মিলিয়ে তেলের যে সংকট কিংবা তেলের যে ঘাটতি দেখা দিয়েছে ঢাকাসহ বাংলাদেশের বিভিন্ন জায়গায়, সেটি কিন্তু এখন পর্যন্ত সমাধান হয়নি। দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থেকেই কিন্তু তেল নিতে হচ্ছে। অনেকে 5 থেকে 6 ঘন্টা পর্যন্ত অপেক্ষা করছে, এবং অপেক্ষার প্রহর কিছুক্ষণের মধ্যেই হয়তো সাউদার্ন পেট্রোল পাম্পে যারা সিরিয়াল দিয়েছেন তাদের অপেক্ষার প্রহর শেষ হতে যাচ্ছে। আমরা যদি একজন বাইকারদের সাথে কথা বলতে চাই, ভাই, কিছুক্ষণ আগেই তো একটি পেট্রোলের বাহী একটি গাড়ি এসেছে, আপনার উচ্ছ্বাস প্রকাশ করছিলেন, কতক্ষণ ধরে অপেক্ষা করছেন এখানে? আমি এখানে দাঁড়িয়ে আছি সকাল 9টা থেকে। তো আমাদের অফিস টাইম 9টা থেকে শুরু হয়, এখনও ডিউটি করতে পারি নাই। তো এর জন্য উচ্ছ্বাস করলাম। সবসময় তেলের গাড়ি আসে 12টার পর। আজকে দেখলাম যে 10:30টার মধ্যে আলহামদুলিল্লাহ গাড়ি এসে পড়েছে, এই জন্য একটু উচ্ছ্বাস। যারা এখানে এসেছিলেন তারা বলছিলেন অন্যান্য দিন যে দীর্ঘ লাইন পোহাতে হয়, আজকে তার থেকে সাউদার্নের তাড়াতাড়ি গাড়িটি এসেছে, এবং কিছুক্ষণের মধ্যে হয়তো যারা বাইকার রয়েছেন তারা তেল পাবেন। এবং উনি বলছিলেন যে এখন পর্যন্ত তিনি অফিসে যেতে পারেননি, কিছুক্ষণের মধ্যে হয়তো অফিসে ফিরবেন। তবে এই লাইন কিন্তু ইমন দীর্ঘায়িত হচ্ছে, এবং বাইকারদের আরও বেশি সময় লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে। ইমন। শাহানুর, আপনাকে অসংখ্য ধন্যবাদ।